আপনারা তো 10 টাকা, 15 টাকা, 20 টাকায়ও লেবুর শরবত খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 25 টাকায় লেবুর শরবত। ভাবা যায় লেবুর দাম কি ভাই এতই বেড়ে গেছে যে 25 টাকায় লেবুর শরবত বিক্রি করতে হবে? তো ভাই আমি তো বলদ, যার জন্য আমি এই 25 টাকায় লেবুর শরবত ট্রাই করতে আসছি। আর যাই হোক, আপনাদের তো জানাইতে হবে যে 25 টাকায় কি এমন অমৃত দেয়। বাই দা ওয়ে, আমি কিন্তু নতুল্লাবাদে থাকা সঞ্জয় লাচ্ছির কথা বলতেছিলাম। আর রেস্টুরেন্টে যদি 60 টাকা, 80 টাকা লেমন মিন্ট হয়ে থাকে, তাহলে মামা তো 25 টাকায় বিক্রি করে এত ভুল কিছু করতেছে না। তো যখন লেমন মিন্টটা বানাইতেছিল, দেখলাম কোনো পুদিনা পাতার ছোঁয়াও নাই, ভিতরে ছিল বরফ, পানি, লেবু আর সিরাপের মতো একটা কিছু দিয়েছে, যার জন্য আমার মনে হলো এটা হয়তো একটু দামি কিছু হইতে পারে। কিন্তু জিজ্ঞেস করে দেখলাম এটা নাকি চিনির পানি। আর ভাই ওটা চিনির পানিও ছিল না, ওটা ছিল স্যাকারিন গোলানো। স্যাকারিন দিয়ে একটা বাজে গন্ধ আসতেছিল, যার জন্য আমার মেজাজটা অনেক খারাপ হয়েছে যে 25 টাকা দিয়ে কি অখাদ্য নিলাম আমরা। আপনাদের তো জানাইতে হবে এই যে গন্ধ লেবুর শরবতটা আপনারা জীবনেও খাইতে আসেন না ভাই, 25 টাকা পুরাই জলে যাবে। আপনাদের যদি এই সঞ্জয় লাচ্ছিতে কিছু ট্রাই করতেই হয়, সেটা মামার লাচ্ছিটা ট্রাই করেন। লাচ্ছিটা দধি দিয়ে একটু বেশি করে বানালে লাচ্ছিটা মজা হয়। তো অনেক সময় একটু কিপটামি করে, আপনারা একটু বইলে দিন, তাইলেই লাচ্ছিটা ভালো করে বানাবে এনে। তো লাচ্ছিটার প্রাইস ছিল 50 টাকা। আর যদি 25 টাকা দিয়ে এই অখাদ্য লেবুর শরবত আপনার খেতেই হয়, তাহলে চলে আসতে হবে সঞ্জয় লাচ্ছিতে। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন, পেজে লাইক করে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।